ভাবুন তো 2 বছর, হ্যাঁ টানা 2 বছর ধরে নেইমার নেই ব্রাজিল জাতীয় দলের জার্সিতে। ভক্তরা দিন গুনছিলেন কখন আবার তাদের সুপারস্টার মাঠে নামবে, কিন্তু ঠিক শেষ সময়ে নতুন এক দুঃসংবাদ, যে নেইমারকে সবাই দেখার জন্য অপেক্ষা করছিল, সেই নেইমারের জাতীয় দলে ফেরা কি ফের পিছিয়ে গেল? এই খবর শুনে কি তবে নেইমারের জাতীয় দল অধ্যায় শেষের পথেই? জানুন সবকিছু আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা, তার নতুন ইনজুরি এবং কেন হয়তো ব্রাজিল ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হতে যাচ্ছে। প্রথমে চলে যায় ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো এর খবরে। তাদের রিপোর্ট অনুযায়ী গত বৃহস্পতিবার সান্তোসের অনুশীলনে হঠাৎই ব্যথা অনুভব করেন নেইমার। এরপর টানা 2 দিন অনুশীলনে অংশ নিতে পারেননি। শুধু তাই নয়, তার উরুতে ফোলাও লক্ষ্য করা গেছে। সান্তোস নাকি ইতিমধ্যে বিষয়টি সিবিএফকে জানিয়েছে, কিন্তু সিবিএফ এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো, জাতীয় দলের স্কোয়াডে নেইমারের নাম থাকবে তো? আগামীকাল 25 আগস্ট ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 রাউন্ডের দল ঘোষণা করবে। চিলি আর বলিভিয়ার বিপক্ষে এই ম্যাচ দুটো ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সপ্তাহ আগে সংবাদ মাধ্যমগুলো লিখেছিল নেইমার ফিরছেন দলে, কিন্তু সর্বশেষ আপডেট অনুযায়ী নতুন ইনজুরির কারণে আনচেলত্তি নেইমারকে বাদ দিতে পারেন। আর একটা তথ্য আপনারা জানেন, যদি নেইমার এবারও জাতীয় দলে ডাক না পান, তাহলে তার অনুপস্থিতির সময়কাল দাঁড়াবে পুরো 2 বছর। শেষবার তিনি জাতীয় দলের হয়ে মাঠে নামেন 2023 সালের 17 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে তার হাঁটুর ভয়াবহ এসিএল ইনজুরি হয়। এরপর থেকে জাতীয় দলে নেইমার মানে কেবল গুঞ্জন, প্রত্যাশা আর হতাশা। ভাবুন তো, ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার, যিনি পেলের রেকর্ড ভেঙে দিয়েছেন, সেই খেলোয়াড়ে কিনা 2 বছর ধরে জাতীয় দলের বাইরে। ফুটবল যেন তাকে ছাড়ছেই না। একটা ইনজুরি শেষ হয়নি, আরেকটা এসে ভেঙে দেয় তার ফেরার স্বপ্ন। ফুটবল ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, 33 বছর বয়সে দাঁড়িয়ে নেইমার আদৌ আর জাতীয় দলে নিয়মিত ফিরতে পারবেন তো, নাকি ধীরে ধীরে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি দেখতে যাচ্ছে পৃথিবী? তবে একেবারে খারাপ খবর নয়, ক্লাব সান্তোস জানিয়েছে এটি গুরুতর ইনজুরি নয়। আগামী সপ্তাহে ফ্লুমিনেন্সের বিপক্ষে লিগ ম্যাচে হয়তো নেইমার খেলতেও পারেন, কিন্তু প্রশ্ন থেকে যায়, জাতীয় দলের জন্য কি তিনি প্রস্তুত? ব্রাজিল কোচ আনচেলত্তির সামনে এখানে বড় একটা দ্বিধা। একদিকে অভিজ্ঞ নেইমারকে স্কোয়াডে রাখলে দলের আত্মবিশ্বাস বাড়বে, অন্যদিকে ইনজুরি ঝুঁকিতে থাকা একজনকে নিয়ে টুর্নামেন্টে নামা বোকামি হতে পারে। আপনারা কি মনে করেন? আসন্ন চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে নেইমারকে না পাওয়া গেলে কি ব্রাজিল ক্ষতিগ্রস্ত হবে, নাকি ভিনিসিয়াস, রদ্রিগো, গ্যাব্রিয়েল জেসুসদের মতো তরুণরাই দায়িত্ব সামলাতে পারবেন? সবকিছু মিলিয়ে পরিস্থিতি এখন খুব টানটান। আগামীকাল স্থানীয় সময় বিকাল 3:30টায় দল ঘোষণা হবে। সেই ঘোষণায় নেইমারের নাম থাকবে নাকি ছিটকে যাবেন, এটাই এখন কোটি ভক্তের সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে কি নেইমারের জাতীয় দলে ফেরা আবারও পিছিয়ে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে নামটা দেখা যাবে ব্রাজিলের স্কোয়াডে? বন্ধুরা, আপনারা কি মনে করেন নেইমারের জাতীয় দল ক্যারিয়ারে এখানে শেষের পথে, নাকি আবারও চমক দেখাবেন তিনি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর ফুটবল আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে এখনই ফলো করুন।